ভাবুন তো যদি এমন এক নিরাপত্তা বলয়ের সামনে পড়েন যেখানে মৃত্যু পর্যন্ত ভয়ে কেঁপে ওঠে। ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বাহিনী এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর যে একে দেখে শুধু সাধারণ মানুষই নয় বরং ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মতো বিশ্ব নেতারাও হতবাক হয়ে গেছেন। এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নেতাদের নিরাপত্তা শুধু শক্তিশালী নয়, যেন এক অদৃশ্য কারাগার যেখানে প্রতিটি পদক্ষেপ ঘেরা থাকে ভয়, প্রযুক্তি আর সন্দেহের স্তরে। কিম জং উনের ভুতুরে কনভয় থেকে শুরু করে পুতিনের অদৃশ্য দুর্গ, এমনকি শি জিনপিং এর অ্যালগোরিদমিক নজরদারি থেকে মোহাম্মদ বিন সালমানের হাইটেক রাজপ্রসাদ, এই সবই যেন কোনো সাইফাই সিনেমার চেয়ে কম কিছু নয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সেই গোপন দেওয়ালের আড়ালে, যেখানে নেতারা শুধু সুরক্ষিতই নয় বরং অদৃশ্য ও অপ্রবেশযোগ্য। তাই নড়ে চড়ে বসুন, কারণ এই ভিডিওর শেষে আপনি জানবেন এমন এক নিরাপত্তার রহস্য যা আপনার চোখ খুলে দেবে ক্ষমতার আসল চেহারা। তারা আমাদের মাঝে হাঁটে সাধারণ মানুষের মতো, কিন্তু ভ্রমণ করে ছুতে না পারা দেবতার মতো। কিম জং উনের রহস্যময় কনভয় থেকে শুরু করে পুতিনের অদৃশ্য দুর্গ, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নেতাদের নিরাপত্তা ব্যবস্থা শুধু সুরক্ষা নয় বরং ভয়, প্রযুক্তি আর সন্দেহের স্তরে ঢাকা এক অদৃশ্য প্রাচীর। তাহলে প্রশ্ন হলো, এই বর্মঢাকা গাড়ি আর এআই নজরদারির আড়ালে আসলে কি লুকানো আছে? চলুন একে একে জেনে নেই। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিরাপত্তাকে এক ধরনের প্যারানার শিল্পে পরিণত করেছেন। ভাবুন, একটি বুলেটপ্রুফ মার্সিডিস মেবাক ধীরে ধীরে ছুটে যাচ্ছে প্রায় ফাঁকা পিয়ংইয়ং এর রাস্তায়। গাড়ির চারপাশে 12 জন দেহরক্ষী নিখুঁতভাবে স্যুট পরে একসাথে দৌড়াচ্ছে। দেখতে মনে হয় সিনেমার দৃশ্য, কিন্তু আসলে এটা জীবন মরণের খেলা। প্রতিটি সফরেই সাজানো এক ধরনের ভেলকি, কখনো এক বিমান, এক ট্রেন বা এক কনভয় নয়, সবসময় একাধিক দামি প্লেন, জেট বা গাড়ি ছুটে চলে। আসল কনভয় কোথায় যাচ্ছে তা কেউ জানে না। তার পুরনো সোভিয়েত আমলের বিমান IL-62 হয়তো পুরনো, কিন্তু চারপাশে রাডার জ্যামিং আর নজরদারি বিমান থেকে সবসময় সুরক্ষার জন্য। এমনকি তার খাবারও রহস্য ভরা, কি খাবেন তা কেউ জানে না। শেষ মুহূর্তে রান্না হয়, খাবার আগে পরীক্ষা করা হয় বিষ আছে কিনা। যারা কাজ করে তাদের আনুগত্য খতিয়ে দেখা হয় 3 প্রজন্ম পর্যন্ত। সামান্য সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে শাস্তি, কখনো বহিষ্কার, কখনো জীবন শেষ। কিম জং উনের প্রসাদও রহস্যময়। 1 ডজনের বেশি অজানা প্রসাদ রয়েছে, যেগুলোতে আছে আন্ডারগ্রাউন্ড টানেল, মিসাইল প্রতিরক্ষা আর বিলাসবহুল সুযোগ সুবিধা। এগুলো শুধু ঘুমানোর জায়গা নয় বরং এক ধরনের মানসিক কারাগার। উত্তর কোরিয়া দারিদ্র্যে আর খাদ্যের সংকটে ভুগলেও কিমের ব্যক্তিগত নিরাপত্তার পিছনে ব্যয় হয় শত শত কোটি টাকা। তার এই অদৃশ্য জীবনেই প্রমাণ করে তিনি নিজ দেশে হাঁটছেন না বরং লুকিয়ে আছেন। শি জিনপিং যখন জনসম্মুখে আসেন তখন প্রতিটি দৃশ্য যেন আগে থেকেই সাজানো থাকে। আকাশের মেঘ, ক্যামেরার অ্যাঙ্গেল, এমনকি সাধারণ মানুষের মুখের অভিব্যক্তিও। চীনের সেন্ট্রাল সিকিউরিটি ব্যুরো এতটাই ক্ষমতাশালী যে কোনো বেসামরিক কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। শি জিনপিং এর প্রতিটি সফরে ভিড় স্ক্যান করা হয় ফেসিয়াল রিকগনিশন সিস্টেমে। ড্রোন উড়ে বেড়ায় মানুষের শরীরে তাপমাত্রা আর মুখভঙ্গি বিশ্লেষণ করতে। জানলে অবাক হবেন যে এমনকি প্রকৃতিও তার ইচ্ছে বদলায়। বড় অনুষ্ঠানের আগে কৃত্রিমভাবে আকাশ পরিষ্কার করা হয় যেন বৃষ্টি পড়ার কোনো সুযোগই না থাকে। যারা তার কাছে কাজ করে, চুল কাটার লোক থেকে শুরু করে দোভাষী পর্যন্ত, সবাইকে বারবার পরীক্ষা দিতে হয় মানসিকতা, আনুগত্য আর পারিবারিক ইতিহাসে। তার থাকার জায়গা যেন সোনাদানা দিয়ে নয় বরং অদৃশ্য দেওয়াল দিয়ে সুরক্ষিত, যেখানে সিগন্যাল জ্যামার, বুলেটপ্রুফ দেওয়াল আর সামরিক মানের ডেটা সুরক্ষা ব্যবস্থা। চীনে শি জিনপিং শুধু নেতা নন বরং এক জীবন্ত মিথ, যাকে ঘিরে পুরো বাস্তবতাকেই বদলে দেওয়া হয়। পুতিন শুধু অদৃশ্য হন না বরং তিনি নিজেই ছায়া। রাশিয়ার FSO অর্থাৎ ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস বছরে প্রায় $2 মিলিয়ন বেশি ব্যয় শুধু তার সুরক্ষায় নয় বরং তার অবস্থানকেও রহস্যে ঢেকে রাখে। একসাথে একাধিক মোটরকেট বের হয়, কিন্তু আসল গাড়ি কোনটা তা কেউ জানে না। এমনকি ক্রেমলিনের ভেতরে প্রতিটি চেয়ার, দরজা, হ্যান্ডেল পর্যন্ত নজরদারির আওতায়। কর্মচারীদের বারবার বদল করা হয় যেন কেউ তার রুটিন না জেনে যায়। খাবার আগে টেস্ট করা হয়, এমনকি তার জন্য আলাদা টেস্টারও থাকে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো তার অবস্থান। 2023 সালে মাত্র 48 ঘন্টার মধ্যে পুতিনকে 5 জায়গায় একসাথে দেখা গেছে। দামি মোটরকেট আর বিকল্প লোক দিয়ে তৈরি করা হয় এই বিভ্রান্তি। ডিজিটাল জগতেও তিনি অদৃশ্য, অনলাইন কার্যক্রম কম, সবই পরিকল্পিত। এ যেন এক ছায়া যাকে আক্রমণ নয় শুধু ভয় করা যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।